রাত এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মসজিদেই থেকে গেল। অর্থাৎ কিছু লোক আছে যারা তাদের দুনিয়াবি কাজ তারা নাই, শেষ বয়সে তারা ওই চায়ের দোকানে বা যেখানে সেখানে আড্ডা দিয়ে গল্প গুজব থেকে তারা যদি এক নামাজের পরে আরেকটা নামাজ পর্যন্ত তারা তসবিহ তাহলিল করে মসজিদে বসে যায়, এটা সব থেকে বড় হচ্ছে গুনাহমোচনের সময়। আর এক হচ্ছে যারা হয়তো কাজে কামে যাবে, তারা মসজিদে নামাজ পড়ার পরে দ্বিতীয় জামাত ধরার জন্য তাদের মনটা টাঙানো থাকবে যে আমি চলে গেলাম মসজিদ থেকে নামাজটা পড়ে আবার ঠিক জামাত ধরবো, এই জন্য তাদের মনটাকে তারা সবসময় মসজিদে টাঙিয়ে থাকবে। এইটা হচ্ছে আল মুকসিল মাসাজিদের বাদাস সালাত। তাহলে একটা হলো যে নামাজের পরে মসজিদে অবস্থান করা, সে অবস্থান সেইখানেই অবস্থান হতে পারে বা তার মনের অবস্থান হতে পারে যে আমি জামাত পড়লাম আবার দ্বিতীয় জামাত এসে ধরবো। দুই নম্বর হচ্ছে আল মাসিও আলাল আকদাম ইলাল জামাত, পায়ে হেঁটে জামাতে আসা। হাদিসে এসেছে যদি কেউ বাড়িতে উজু করে জামাত আসে তো প্রত্যেক পায়ে পায়ে তার নেকি, প্রত্যেক পায়ে পায়ে তার নেকি হবে এবং গুনাহ মোচন হবে। তাই আমরা মসজিদে এসে হুড়াহুড়ি করি নামাজ উজু করার জন্য, মারামারি করি, কিন্তু মসজিদে কারা উজু করবে? যারা হয়তো হঠাৎ কোথা থেকে আসলো তারা এসে মসজিদ উজু করবে, কিন্তু আমরা যারা সেই মসজিদে পড়োশি, আমরা যারা তারা আশেপাশের লোক, আমরা যারা পাঁচ ওয়াক্ত সেই মসজিদে যারা নামাজ পড়ি, আমাদের উচিত হচ্ছে বাড়িতে উজু করে পায়ে হেঁটে গিয়ে নামাজটা পড়ে আসা। তাতে যদি আমরা জানি যে এখন 7:40 জামাত, আমার যদি 5 মিনিট আসতে লাগে আমি 35 আসবো, বা আরও 5 মিনিট ধরে নমুনা এসে তাহিয়াতুল মসজিদটা যেন পড়তে পারি, তা সেরকমভাবে আমি আসবো। তাহলে তাড়াহুড়ো করে এইখানে এসে এই নামাজ উজু করার জন্য হোড়াহুড়ি করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি যদি পায়ে হেঁটে আসি, উজু করে পায়ে হেঁটে আসি, তাহলে আমার প্রচুর নেকি আমি সঞ্চয় করতে পারবো। তাই এখানে বলছে যে আলমাসি আল আকদামে ইলাল জামাতে, পায়ে হেঁটে জামাতে প্রবেশ করা। তাহলে আমরা পায়ে হেঁটে, আমরা আজকে যারা শুনছি আমরা প্রত্যেকে চেষ্টা করব বাড়িতে উজুটা করব। বাড়িতে আমি যদি উজু করি তো আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা যদি থাকে তারাও শিখবে উজুটা। আমরা তো দেখি ছোটো ছোটো ছেলেমেয়েরা বাপ মায়ের অনুকরণ করে, বাপ মা যা করে তারা সেটা করার চেষ্টা করে। সে হিন্দুই হোক আর মুসলিমই হোক, তারা বাপ মায়ের অনুকরণ করে। বাপ যদি সে পুজো করে সে পুজো করা শিখে ছোটো থেকে। আমার যদি নামাজ পড়ে, বাপ মা কোনো বাড়িতে যদি নামাজ থাকে তো নামাজে সালামের অভ্যাস যদি আমাদের থাকে, তাহলে সেই ছেলেমেয়েরাও শিখে তারা সালাম দেয়। তাহলে বাপ মা অনুকরণ করবে ছোটো ছোটো ছেলেরা। তাই আমরা বাড়িতে যদি উজু করি তাদের সামনে, তারা আমাদের দেখবে, উজুটা শিখবে। আস্তে আস্তে তাদেরকে উজু কাজ শেখাইতে হবে না, তারা উজু শিখবে। অনেকে মানুষ আমরা এমন আছি যারা শেষ বয়সে পদার্পণ করেছি কিন্তু আমরা উজু ভালো করে জানি না। তার কারণ আমরা তো এরকম শিখি না। আমরা আসি শেষের দিকে, কোনো রকম উজু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে বসে কেউ যেমন উজুটা করে হাত মুখটা ধোয়ার মতন করি আমরা মসজিদে চলে আসি। তাই আমরা 2 নম্বর হচ্ছে আমরা উজু টুজু করে মসজিদে আসবো। আর 3 নম্বর হচ্ছে ইবলাগিল উজু ফিল মাকারিহ, অপছন্দ শর্ত পরিপূর্ণভাবে উজু করা। অপছন্দ এই তো শীতকাল আসছে আর ঠান্ডা পানি, বুঝতে পারছি অনেকে আমাদের মনটা চায় না যে আমরা ওই ঠান্ডা পানিতে উজু করি, তবুও সে পূর্ণভাবে, কিংবা আমার শরীরে জ্বর, আমার ঠান্ডা পানিটা একটু অসুবিধা হচ্ছে, সে সময়তেও আমি যদি পূর্ণভাবে উজু করি তাহলে আমাকে পূর্ণভাবে উজুটা করতে হবে। অনেকে দেখা যাচ্ছে উজু করছে কিন্তু তার এদিকে ভিজে থাকতে শুকনো থেকে যাচ্ছে, পায়ের এই দিকটা বেশিরভাগ শুকনো থেকে যায়। অনেকে দেখা যাচ্ছে যারা ভালো করে না ধোয় কষলে তারা পায়ের এই গিটের পাশটা শুকনো থেকে যায়, বুঝতে পেরেছেন? তাহলে এখানে বলছে যে ইবলাগুল উজুয়ে ফিল মাকারিহ, অপছন্দ সত্ত্বেও তারা পূর্ণভাবে উজু করবে। ফামান ফাআলা যালিকা, যদি এরকম সে করে কাজ, আশা বে খাইরিন, তার জীবন ধারণটাই উত্তম হবে। যতদিন বেঁচে থাকবে সে উত্তম রূপে বেঁচে থাকবে। আর ওয়া মাতা বে খাইরিন, আর যখন সে মৃত্যুবরণ করবে সে ইসলামের উপরেই উত্তমভাবেই মৃত্যুবরণ করবে। তাহলে এই 3টে জিনিস আমরা স্মরণ রাখবো। তো আমরা তাবলীগে এসেছি কিছু শিক্ষার জন্য। হ্যাঁ, আমি হঠাৎ এই হাদিসটা করতে করতে দেখলাম যে আজকে এটা বলা উচিত আছে। তার কারণ আমরা যে তাবলীগের ব্যাপারটা যে আসি প্রতিদিন কিছু কিছু কাজ তো নিয়ে যাবো আমরা। স্কুলে যখন ছাত্ররা যায় তাদের অনুশীলন কিছু দেয়, তারা নিয়ে যায়। এখন তো সেগুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু সেগুলো নিয়ে গেলে তবে তো আমরা শিখবো। তারপর
আল্লাহ রসুল বলছেন কে ওয়াকানা ফিল খাতিআতি কায়ামে ওয়ালাদতুহু, বলছে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শুনে নাও, এরা যেন তার মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করলো, অর্থাৎ এরা নিষ্পাপ। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো মানে এরা নিষ্পাপ, এরা সবসময় যেন নিষ্পাপ হয়ে থাকে। সামান্য একটু যেটা পাপ করে দ্বিতীয় ওয়াক্তে সেই পাপটাকে মোচন হয়ে যায়, তাহলে এরা সবসময় নিষ্পাপ হয়ে থাকে। তারপর শিক্ষা দিচ্ছেন কি ইজা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বে, এটা আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা, যখন তুমি নামাজ পড়বে। হ্যালো ভাই, আসবে নাকি? আসসালামু আলাইকুম। কি বলছে হাফিজ, কি বলতে হাফিজ কি বলতে? হ্যাঁ, ইজা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বে, ফাকুল, তুমি বলো। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, আয় আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি উত্তম কর্মসমূহ, ওয়া তারকুল মুনকারাত, আর কুকর্মগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, ওয়া হুব্বুল মাসাকিন, আর আমি যেন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়া হুব্বুল মাসাকিন, আর আমি যেন গরিব মিসকিনদেরকে ভালোবাসতে শিখি। এটা হচ্ছে আমাদের কাছে খুবই আজকে বর্তমান যুগে, সামান্য একটু কাপড় যদি একটু নোংরা থাকে বা একটু যদি কমা কাপড় থাকে, তাহলে তার কাছে বসতেই যেন আমাদের ঘৃণা বোধ হয়, মানে গরিব মিসকিন। কিন্তু আল্লাহ রসুল গরিব মিসকিনদেরকে বেশি পছন্দ করতেন এবং তাদের জন্যই দোয়া করতেন। হ্যাঁ, তাহলে হুব্বুল মাসাকিন, আমি যেন মিসকিন গরিব মিসকিনদেরকে যেন ভালোবাসতে শিখি। ওয়াইজা আরাদ বিবাদাকাল ফিতনা, আর যদি তুমি বান্দাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করো, অর্থাৎ যেমন আজকে ফিতনা শুরু হয়েছে, আল্লাহ তাআলা বিভিন্ন দিক দিয়ে মানুষকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে, এরকম যদি মানে বিভিন্ন আজমাইশের মধ্যে যদি পড়ে যায়, তাহলে কি করো, ফাক বিজনি, লাইক আমাকে যেন তার আগে যেন তুলে, অর্থাৎ আমি যেন ফিতনায় না পড়ে আমি যেন তার আগে এই পৃথিবী থেকে চলে যেতে পারি, গায়রুল মফতুন, ফিতনা থেকে বাঁচার জন্য। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার শিক্ষা দিচ্ছেন ওয়াকালাত দারজাত, আর মানুষের সম্মান কিসে বাড়বে, অর্থাৎ সম্মান মানে আল্লাহর কাছে সম্মান, এই পৃথিবীর সম্মান নয়, আল্লাহর কাছে কিসের সম্মান বাড়বে। তিনটে জিনিস এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুলকে, ইফসাউস সালাম, সালাম ছড়িয়ে দাও, অর্থাৎ সবাইকে সালাম করতে থাকো। হাদিসে এসেছে তুমি যাকে চিনো বা না চিনো সবাইকে সালাম দেওয়ার একটা অভ্যাস করো। শান্তি, এখনই বলবে ভাই ইরশাদুল হক সাহেব, সালাম মানে শান্তি, আমরা যেন একে অপরকে শান্তি দিতে পারে, যেন অশান্তি আমরা যেন মনে না থাকি। তাহলে আমরা সালাম যদি দিই আর যদি অশান্তি মনে রাখি, তাহলে কিন্তু সে সালাম সালাম নয়, সেটা আমরা আল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছি যেন। তার কারণ আমি ওকে সঙ্গে অশান্তি রেখে আমি তাকে সালাম দিচ্ছি। সালাম মানে তো শান্তি, শান্তির বিনিময় হলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হবে। আর আমার মনে হিংসাটা রেখে দিয়ে যদি আমি সালামে দিই, তাহলে কিন্তু আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আর এই আল্লাহকে ধোঁকা যে দেবে, পরকালে তাকে ধোঁকাতেই থাকতে হবে। তাই সেই জিনিসটাকে আমাদের চিন্তা ভাবনা নিতে হবে যেন আমরা ধোঁকা নিয়ে দিই। 2 নম্বর বলছি ইতিআমুত তাআম, গরিব অভাব মিসকিন যদি আসে তাকে খেতে দাও। অধিকাংশ মসজিদ আজকে দেখছি যে কোনো একটা মানুষ আসলে তাকে খেতে দেওয়ার মতন লোক পাওয়া যায় না, লোক পাওয়া যায় না আজকে। তাই এখানে বলছি ইতিআমুত তাআম, মানুষকে খেতে দাও। আর ওয়া সালাতে বিল্লাইল ওয়ান নাস নিয়াম, পানি পড়ছে। আর রাতে মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। আমরা রাত 10টা 11টা 12টা পর্যন্ত মোবাইল দেখে যখন ঘুমাই, তখন ফজরের আজানটাও শুনতে পাইনি অধিকাংশ লোক। তার জন্য দেখবেন প্রত্যেক মসজিদে যদি 2 কাতার লোক হয়, ফজরের সময় 8 কাতার হয়, হাফ কাতার হয়, না হয়তো বড় জোর 1 কাতার, আর 1 কাতার থাকে না। তারা কি রাত্রি তারা উঠতে পারেনি ঘুমিয়ে, তার কারণ তাদের সেই অভ্যাসটা নাই। তাই অভ্যাস যদি আমরা করি তাহলে দেখবেন জাগাইতে হবে না। 2 দিন আপনি 4 দিন দেখেন মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখেন, তারপর আপনাকে আর অ্যালার্ম লাগবে না, আপনি ঠিক টাইম আসলেই আপনি উঠে যাবেন, সেই সময়টা আসলেই আপনি উঠে যাবেন। তার জন্য আপনাকে রাত্রিতে তাহাজ্জুদ পড়ার একটা, কমপক্ষে তাহাজ্জুদ যদি আপনি নাও পড়তে পারেন, বেতেরটা রেখে দেন, শেষটাকে পড়ুন, অভ্যাস করুন। আপনি যা রিকাতি পড়তে হবে
বা আপনাকে 11 রেখাতেই পড়তে হবে, 8 আর 3 11, দরকার নাই এখন। আপনি অভ্যাস তৈরি করুন, আপনি উঠে 2 রেখাত তাহিয়াতুল মসজিদ পড়ুন বা তাহিয়াতুল উজু পড়ুন, আর 1 রেখাত বা 3 রেখাত বেতরটা শুরু করুন না কেন। দেখুন আস্তে 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 বুঝতে পেরেছেন। তাই আপনাদের কাছে আমার এই অনুরোধ যে কয়েকটা